তার পাশেই এখানে দেখতে পাচ্ছ একচালার বাড়ির যে দুর্গা প্রতিমা সেগুলো রয়েছে। অংশে দেখতে পাচ্ছ সবুজ লাল নীল দিয়ে ডিজাইন করা হয়েছে। এবং নমস্কার বন্ধুরা, সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি গড়িয়ার বৈষ্ণবঘাটায় প্রশান্ত পালের স্টুডিওতে। আগের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছিলাম প্রশান্তদার হাতের অসাধারণ সুন্দর মাটির যে কারুকার্য এবং চালচিত্রের ডিজাইন সহ সম্পূর্ণ মাটির যে দুর্গা প্রতিমা যেগুলো তৈরি করা হচ্ছিল এবং তার অলংকার এবং চালচিত্রের ডিজাইন। তো আজকের এই ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি প্রশান্তদার স্টুডিওর ভেতরে, এবং বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে এবং খুব সুন্দর কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে প্রত্যেকটা দুর্গা প্রতিমার গায়ে। এবং তার পাশাপাশি তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি মা দুর্গা রয়েছে, মায়ের মাথায় কিন্তু এখানে কলসি রয়েছে এবং খুব সুন্দর একটি মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে। তো একদম পুজোর আগে, এই পুজো আসতে আসতে মুহূর্তে এখন আমি দাঁড়িয়ে রয়েছি প্রশান্তদার স্টুডিওর ভেতরে, অর্থাৎ গড়িয়ার কুমোরটুলিতে। তো চলো এক এক করে সম্পূর্ণ রঙের কাজ যেহেতু শুরু হয়ে গেছে, তো এক এক করে কোন দুর্গা প্রতিমার গায়ে কীরকম রঙের কাজ শুরু হলো সেটা এক এক করে তোমাদের সামনে দেখিয়ে দেওয়া যাক। এবং সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দিও। তো চলো মায়ের নাম নিয়ে সম্পূর্ণ আজকের ভিডিওটা শুরু করা যাক। জয় মা দুর্গা মায়ের জয়। এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কলকাতার গড়িয়ার বৈষ্ণবঘাটায় প্রশান্ত পালের স্টুডিওতে। এবং প্রশান্ত পালের স্টুডিওতে দেখতেই পাচ্ছ এখানে থিমের মাতৃ প্রতিমা, সম্পূর্ণ অসুরের চুলের মুঠি কিন্তু ধরে রয়েছে মা দুর্গা, এবং মাটির শাড়িতে এখানে রয়েছে মা দুর্গা, এবং ভেতরে প্রচুর পরিমাণে থিমের ঠাকুর তৈরি হচ্ছে, সেগুলো আজকে তোমাদের সামনে এক এক করে তুলে ধরব। এবং এখানে যে সিংহ রয়েছে, ঘোড়ামুখী সিংহ দেখতেই পাচ্ছ, এবং অসুরটাও কিন্তু একটু ভিন্ন করা হয়েছে যেহেতু থিমের মাতৃ প্রতিমা। এবং তার পাশাপাশি এখানে থিমের ঠাকুর সহ বিভিন্ন কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে। এবং মা দুর্গার পেছনের যে চালার অংশ, সেই চালার অংশ তোমরা যদি খেয়াল করো বিভিন্ন ধরনের কালার দিয়ে কিন্তু সাজিয়ে তোলানো হচ্ছে, এবং এক একটা ঠাকুরের গায়ে এক এক রকমের কিন্তু কালার কম্বিনেশান অসাধারণ সুন্দর লাগে দেখতে। তো এক এক করে তোমাদের সামনে দেখাবো, তো শেষ অবধি দেখতে থাকো। সম্পূর্ণ এই সুবিশাল মাতৃ প্রতিমার পেছনের অংশে দেখতে পাচ্ছ সবুজ, নীল এবং লাল রঙের তিন ধরনের কালার মিশ্রিত কিন্তু একটি চালচিত্র করা হয়েছে। এবং সিংহ এখানে খুবই হিংস্র দেওয়া হয়েছে, এবং সম্পূর্ণ অসুরকে মা দুর্গা বধ করছে, এবং সম্পূর্ণ মা দুর্গা সবেমাত্র সাদা রং করা হয়েছে, এখনও কিন্তু রঙের কাজ বাকি রয়েছে। এবং সম্পূর্ণ চালচিত্রে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো বিভিন্ন ধরনের কিন্তু এখানে ফুলের যে নকশা, সেই নকশা দিয়েও কিন্তু চালচিত্রটাকে সাজিয়ে তোলানো হচ্ছে। এবং এই রঙের ওপরে কিন্তু থাকে প্রত্যেক বছর খুব সুন্দর সুন্দর অভ্রর কাজ, সেই কাজও আরও যখন কাজ এগোবে তোমাদের সামনে তুলে ধরবো। এবং প্রত্যেকটা মাতৃ প্রতিমায় এক একটা মাতৃ প্রতিমার চালচিত্রে এবং গায়ের যে অলংকার রয়েছে এবং শাড়ির ডিজাইন প্রত্যেকটাই কিন্তু ভিন্ন ভিন্ন কালার। সম্পূর্ণ এখানে তোমরা মা দুর্গা দেখতে পাচ্ছ, কলসি মাথায় নিয়ে কিন্তু মা দুর্গা দাঁড়িয়ে রয়েছে, এবং চারিদিকে প্রচুর থিমের প্রতিমা রয়েছে কলকাতার নামকরা ক্লাব এবং বাইরেরও কিছু প্রতিমা। এখানে তোমরা দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরের গায়ের যে অলংকার এবং মাথার মুকুট সম্পূর্ণটাই কিন্তু রয়েছে মাটির, এবং মাথার চুলও কিন্তু রয়েছে সম্পূর্ণ মাটির। তার পাশেই রয়েছে মা লক্ষ্মী, এবং সম্পূর্ণ অসুর এবং সিংহ তারাও কিন্তু এখানে একটি থিমের আদলে তাদের তৈরি করা হয়েছে। এবং মাতৃ প্রতিমার গায়ের যে শাড়ি এবং অলংকার সম্পূর্ণটাই কিন্তু রয়েছে প্রশান্ত পালের স্টুডিওতে মাটির গহনা এবং মাটির সাজে সুসজ্জিত। মা দুর্গা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কিন্তু মাথায় কলসি নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, একটি অভিনব স্টাইলে কিন্তু করা হয়েছে এই মাতৃ প্রতিমা। এবং মায়ের গায়ের সম্পূর্ণ অলংকার এবং চালচিত্রের ডিজাইন সম্পূর্ণটাই কিন্তু দেখতে পাচ্ছ মাটির, এবং চালচিত্রের যে ডিজাইন রয়েছে অসাধারণ সুন্দর। এবং প্রত্যেকটা ঠাকুরের গায়ে এই রঙের ওপরে কিন্তু বিভিন্ন ধরনের অভ্রর কাজ প্রত্যেক বছর আমরা দেখি প্রশান্ত পালের স্টুডিওতে। এবছরও কিন্তু সেরকম হতে চলেছে। দেখতেই পাচ্ছ মা সরস্বতীর গায়ের যে অলংকার, সেই অলংকারগুলোও কিন্তু রয়েছে সম্পূর্ণ মাটির ছাঁচে তোলা। তো চলো আরও ভেতর দিকে যাই, এবং কোন ঠাকুরের গায়ে কীরকম কী ডিজাইন চলছে প্রশান্ত পালের স্টুডিওতে এক এক করে তোমাদের সামনে তুলে ধরা যাক। এখানে দেখতে পাচ্ছ মা লক্ষ্মীর মাথাতেও কিন্তু কলসি রয়েছে, এবং চালচিত্রের যে ডিজাইন সেই ডিজাইনও কিন্তু সম্পূর্ণ থিমের ঠাকুরের অনুকরণে চালচিত্রেও কিন্তু খুব সুন্দর সুন্দর মাটির কারুকার্য আমরা দেখতে পাচ্ছি।
তো এক এক করে শেষ অবধি দেখতে থাকো সম্পূর্ণ প্রশান্ত পালের স্টুডিওতে কীরকম কী ঠাকুর তৈরি হচ্ছে এবছর তোমাদের সামনে তুলে ধরছি। অসুরকে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটি অন্যরকম করা হয়েছে। আমরা যেরকম দেখি ভিন্ন অসুর অর্থাৎ হিংস্র কিন্তু থাকে অসুর, কিন্তু এখানে অসুর কিন্তু একটি শান্ত করা হয়েছে এবং মা দুর্গা এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে প্রশান্ত পালের স্টুডিওতে। তার পাশাপাশি এখানে আরও একটি থিমের মাতৃ প্রতিমা রয়েছে এবং মায়ের পেছনের যে চালচিত্রটা হলুদের মধ্যে কিন্তু করা হয়েছে, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং মায়ের ত্রিনয়নটা দেখতে পাচ্ছ একটি থিমের ঠাকুরের অনুকরণে কিন্তু ডিজাইনটা করা হয়েছে, খুব সুন্দর। তার পাশাপাশি চালচিত্রের বিভিন্ন কিন্তু মাটির নকশা রয়েছে এবং তার মধ্যে বিভিন্ন দেবদেবী এবং পদ্মফুল ফুটিয়ে তোলানো হয়েছে। সম্পূর্ণ অসুর এখানে দেখতে পাচ্ছ অভিনব স্টাইলে মা দুর্গার দিকে কিন্তু চেয়ে রয়েছে এবং মা এখানে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। এই ঠাকুরটা প্রত্যেক বছর খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয় এবং চালচিত্রে বিভিন্ন সখী নৃত্য করছে, সেই ডিজাইনটাকেও তুলে ধরা হয়েছে। পরবর্তী আরও একটি মাতৃ প্রতিমার চালচিত্রে সম্পূর্ণ বেগুনি রঙের রং দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হচ্ছে এবং মা দুর্গার একদম মাথার ওপরের অংশে লাল কালারের চালচিত্র কিন্তু করা হয়েছে। সবেমাত্র সাদা রং পড়েছে মায়ের গায়ে, এখনও কিন্তু রঙের কাজটা অনেকটাই বাকি রয়েছে। পরবর্তী আরও কিছু মাতৃ প্রতিমা চলো তোমাদের দেখানো যাক। চারিদিকে প্রচুর থিমের ঠাকুর কিন্তু রয়েছে এবং প্রত্যেকটা ঠাকুরের গায়ের যে অলংকার সম্পূর্ণ মাটির, এক একটা ঠাকুরের গায়ে এক এক রকমের কিন্তু কালার দিয়ে এই অলংকারের ডিজাইনগুলোকে কিন্তু ফুটিয়ে ধরানো হচ্ছে। একদম এখানে কার্তিক ঠাকুরের মাথার উপরের যে মুকুট এবং মা দুর্গার গায়ের সম্পূর্ণ অলংকার তোমরা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ কিন্তু একদম লাল রঙের রং দিয়ে চালচিত্র এবং গায়ের যে অলংকার রয়েছে সেগুলোকে ফুটিয়ে তোলানো হয়েছে। সম্পূর্ণ মায়ের গায়ের অলংকার জাস্ট অসাধারণ লাগছে এখনই। এর ওপরে অভ্রর কাজ যখন পড়বে এবং সম্পূর্ণ চুল লাগানো কমপ্লিট হয়ে যাবে এবং চোখ আঁকা হয়ে যাবে, তখন আবারও আসবো এবং তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। এবং মা দুর্গার মাথায় মুকুটের অংশটা দেখতে পাচ্ছ, এত সুন্দর মাটির নিখুঁত কারুকার্য দিয়ে কিন্তু প্রত্যেকবার ফুটিয়ে তোলানো হয় এই প্রশান্ত পালের স্টুডিওতে বিভিন্ন দুর্গা প্রতিমাকে। এবং অসুর তোমরা এখানে দেখতে পাচ্ছ, অসুরের মাথার চুলটাও কিন্তু রয়েছে সম্পূর্ণ মাটির। তার পাশাপাশি সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ অর্থাৎ পুরো সম্পূর্ণ ঠাকুরের গায়ের অলংকার এবং চালচিত্র পুরোটাই কিন্তু রয়েছে লাল রঙের। পরবর্তী এখানে এক চালার ঘরোয়া বাড়িতে যে দুর্গা ঠাকুরগুলো পুজো করা হয় ছোট, সেই ঠাকুরও কিন্তু তৈরি করা হচ্ছে, অর্থাৎ থিমের ঠাকুরের পাশাপাশি সাবেকি মাতৃ প্রতিমাও কিন্তু তৈরি করা হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে। প্রশান্ত দার স্টুডিওর ভেতরে রয়েছি এবং বাইরে কিন্তু দেখতে পাচ্ছ ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মধ্যে কিন্তু চলে এসেছি আজকে। চলো তোমাদের এক এক করে ঠাকুর দেখানো যাক। এবং একদম ঢুকে এই সাইডেও কিন্তু রয়েছে অনেক সাবেকি প্রতিমা, যেগুলো নর্মাল জাস্ট থিমের নয়, এমনি কাটা চালার এক এক করে সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, কার্তিক, গণেশ যে ঠাকুরগুলো হয় এমনি নর্মাল শাড়ি পরানো এবং ঢাকের সাজে, সেই ঠাকুর দেখতে পাচ্ছ। এবং তার পাশাপাশি এই সাইডে কিন্তু রয়েছে খুব সুন্দর সুন্দর থিমের ঠাকুর এবং চালচিত্রের অংশে দেখতে পাচ্ছ সবুজ, লাল, নীল দিয়ে ডিজাইন করা হয়েছে। এবং চলো এক এক করে তোমাদের যে এখানে থিমের ঠাকুর রয়েছে সেগুলো তোমাদের দেখানো যাক। দেখতেই পাচ্ছ বিভিন্ন ঠাকুরের গায়ে বিভিন্ন ধরনের কালার এবং বিভিন্ন চালচিত্রে খুব সুন্দর সুন্দর কিন্তু কালার বসানো হয়েছে, অর্থাৎ রং করা হয়েছে। তো এক এক করে চলো মাতৃ প্রতিমাগুলো তোমাদের ঘুরে ঘুরে প্রশান্ত দার স্টুডিওর ভেতরে দেখানো যাক। এছাড়াও সামনেই যেহেতু রয়েছে গণেশ চতুর্থী, সেই জন্য কিন্তু গণেশ ঠাকুরও এখানে তৈরি করা হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে। এবং গণেশ ঠাকুরেরও পেছনের চালচিত্র, মাথার মুকুট, অলংকার সম্পূর্ণটাই কিন্তু রয়েছে মাটির অলংকারে সুসজ্জিত। এবং প্রশান্ত দার স্টুডিও মানে কিন্তু মাটির কারুকার্য আমরা প্রত্যেক বছর দেখে থাকি। এবং গণেশ চতুর্থী উপলক্ষে গণেশ ঠাকুর যেরকম তৈরি করা হচ্ছে এবং পেছনের অংশে কিন্তু মা দুর্গাও তৈরি করা হচ্ছে। এবং দেখতেই পাচ্ছ পেছনে যে মা দুর্গাগুলো রয়েছে সম্পূর্ণ সাবেকি মাতৃ প্রতিমা এবং উল্টো দিকে রয়েছে থিমের মাতৃ প্রতিমা। এবং জোর কদমে কিন্তু ঠাকুর তৈরি করা হচ্ছে। এবং বাঁ দিকে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ সবথেকে বড় কিন্তু রয়েছে প্রশান্ত পালের স্টুডিওতে এবছর এই মাতৃ প্রতিমা। এবং জোর কদমে মাটির কাজ চলছে এবং এরপরে এই ঠাকুরের গায়েও কিন্তু অনেক থিমের কারুকার্য থাকবে। আরও কাজ এগোলে তোমাদের সামনে তুলে ধরব। অর্থাৎ থিমের প্রতিমা এবং মাতৃ প্রতিমা, সাবেকি সমস্ত ধরনের প্রতিমাই কিন্তু জোর কদমে কাজ চলছে প্রশান্ত পালের স্টুডিওতে। এবং সামনের ভিডিওতে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কলকাতার
শোভাবাজার কুমোরটুলি, সেই কলকাতার কুমোরটুলিতে কীরকম দুর্গা ঠাকুরের প্রস্তুতির কাজ চলছে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো খুব তাড়াতাড়ি। এবং অসুরটাকে দেখতে পাচ্ছ কতটা এখানে হিংস্র করা হয়েছে এবং মা দুর্গা সম্পূর্ণ কিন্তু অসুরের দিকে চেয়ে রয়েছে। অসাধারণ সুন্দর লাগছে দেখতে এবং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে তখনও আসবো এবং তোমাদের সামনে তুলে ধরবো। এদিকেও রয়েছে আরও বেশ কিছু থিমের ঠাকুর। সম্পূর্ণ অসুর হাঁটু গেড়ে অর্থাৎ হাঁটু মুড়ে বসে কিন্তু মা দুর্গার দিকে চেয়ে রয়েছে দুহাত পেতে, এবং মা দুর্গাও দেখতে পাচ্ছ এখানে কিন্তু দু হাত পেতে তাকে কিন্তু বর দান করছে। খুব সুন্দর একটি অভিনব স্টাইলে মাতৃ প্রতিমা করা হয়েছে এবং চালচিত্র এবং মায়ের মাথার মুকুট সম্পূর্ণটাই কিন্তু রয়েছে লাল কালারের রং দিয়ে তৈরি করা। এবং এই এত সুন্দর একটি থিমের ঠাকুর, এই ঠাকুরটা কোথায় হচ্ছে সেটাও চলো তোমাদের দেখিয়ে দেওয়া যাক। এবং এক চালার মধ্যেই কিন্তু এখানে রয়েছে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ। অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমার মায়ের মুখমণ্ডল তোমরা দেখতেই পাচ্ছ, এবং এক সাইডে রয়েছে কিন্তু কার্তিক এবং সরস্বতী, সম্পূর্ণটাই এক চালার মধ্যে। এবং কার্তিক এবং সরস্বতীর গায়ের যে অলংকার রয়েছে সেগুলোও কিন্তু সম্পূর্ণ রয়েছে মাটির, এবং পুরো চালচিত্রর এবং অলংকারের ডিজাইনটা করা হয়েছে লাল কালারের রং দিয়ে। এবং দেখতেই পাচ্ছ ভবানীপুর কাশারিপাড়া সার্বজনীন দুর্গা উৎসব ৯৮তম বর্ষে পদার্পণ করলো এবছর। সেই জায়গার ঠাকুর কিন্তু রয়েছে অসাধারণ সুন্দর এই মাতৃ প্রতিমা। এবং দেখতেই পাচ্ছ এখানে অসুর কিন্তু হাঁটু মুড়ে বসে দুহাত পেতে মায়ের দিকে চেয়ে রয়েছে। খুব সুন্দর একটি ঠাকুর এখানে তৈরি করা হচ্ছে, ভবানীপুরের দুর্গা ঠাকুর। তার পাশাপাশি এখানে আরও একটি থিমের ঠাকুর তৈরি করা হচ্ছে, সম্পূর্ণ অসুরের ওপরে কিন্তু সিংহ রয়েছে এবং সিংহের ওপরে মা দুর্গা কিন্তু ধ্যান মুদ্রায় বসে রয়েছে। এবং সম্পূর্ণ সবেমাত্র এক চালার যে এই ঠাকুর, থিমের ঠাকুর, সেই ঠাকুরের গায়ে কিন্তু সাদা রং পড়েছে এবং মা দুর্গার গায়ের যে অলংকার রয়েছে সম্পূর্ণ মাটির, অসাধারণ সুন্দর। এবং মায়ের গায়ে কিন্তু একটি পদ্মের মালা রয়েছে, সেটাও সম্পূর্ণ মাটির। অর্থাৎ দুদিকেই কিন্তু জোর কদমে থিমের ঠাকুর তৈরি করা হচ্ছে। এবং এই ঠাকুরগুলোর যখন চোখ আঁকা হয়ে যাবে তোমাদের সামনে তখন আবারও তুলে ধরবো, আরও কিন্তু সুন্দর লাগবে তখন যখন চোখটা আঁকা হয়ে যাবে, তখন তোমরা বুঝতে পারবে যে কোন ঠাকুরটা কতটা সুন্দর লাগছে দেখতে। এবং আরও কিন্তু বেশ কিছু ঠাকুর রয়েছে, চলো সেগুলো তোমাদের এক এক করে তুলে ধরা যাক। এবং তোমাদের কোন ঠাকুরটা বেশি ভালো লাগছে প্রশান্ত পালের স্টুডিওতে সেটা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানিও। এছাড়াও পরবর্তী দুর্গাপুজো রিলেটেড তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও, জেলা বা কলকাতার, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। এবং সিংহের চুলগুলো দেখতে পাচ্ছ, অর্থাৎ কেশর সম্পূর্ণ কিন্তু অরিজিনাল দেওয়া হয়েছে এখানে। এবং অসুর কিন্তু হাত পেতে মায়ের চরণের কাছে বসে রয়েছে। সম্পূর্ণ একটি ভিন্ন স্টাইলে কিন্তু এখানে মাতৃ প্রতিমা করা হয়েছে। তার পাশাপাশি সিংহকে কিন্তু খুবই এখানে হিংস্র করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রশান্ত পালের স্টুডিও মানেই আমরা সকলে জানি থিমের খুব সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা তৈরি করা হয় প্রত্যেক বছর। এবছর ২০২৫ সালেও কিন্তু অনেক মাতৃ প্রতিমা তৈরি করা হচ্ছে। এবং এখানে মা দুর্গার মাথার যে মুকুট রয়েছে, মুকুটের একদম পেছনে তোমরা দেখতে পাচ্ছ দেবাদিদেব মহাদেব চালচিত্রে কিন্তু বসে ধ্যান করছে। এবং সম্পূর্ণ চালচিত্র এবং অলংকার সম্পূর্ণটাই কিন্তু রয়েছে লাল রঙের রং দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা। এবং মায়ের শাড়িও কিন্তু রয়েছে মাটির। তার পাশাপাশি এখানে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ তাদেরও সকলের অলংকার এবং মাথার মুকুট সেগুলোও কিন্তু রয়েছে লাল কালারের মাটির। এবং চালচিত্রে এখানে খোল বাজাচ্ছে খুব সুন্দর, সেই দৃশ্যটাকেও কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে চালচিত্রের মাধ্যমে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি একটুকুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি।